ومن سيئات أعمالنا الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق إلى آخره শুরুতেই প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে নেই এই পবিত্র জুমার দিন একত্রিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সত্য মিথ্যা আমাদেরকে বাতলিয়ে গেছেন। রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে কথা বলবো আপনাদের সামনে সেটা হলো যে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত, মুসলমানদের শত্রু সেই ইসলামের সূচনা লগ্ন থেকেই সেটা কিয়ামত পর্যন্ত থাকবেই। যারা আমাদের শত্রু তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, এবং আমরা কিভাবে থাকবো, তাদের সাথে আমাদের আচরণ কীরকম হবে এবং আমরা সতর্ক থাকবো তাদের থেকে, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা, যে যারা আহলি কিতাব অর্থাৎ যারা ইহুদ এবং যারা নাসারা, তারা চায় যে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম, যে তোমরা যে ঈমান এনেছো, তোমরা যে মুসলিম হয়েছো, মুমিন হয়েছো, আল্লাহকে তোমরা বিশ্বাস করো, রাসূলকে তোমরা বিশ্বাস করো, এটা তাদের পছন্দ না। লাউ ইয়ারুদ্দুকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা, যে তারা চায় তোমাদেরকে তোমাদের ঈমান থেকে কাফের বানাইতে। অর্থাৎ তারা যেরকম কাফের, তারাও চায় যে তোমরাও ঈমান হারা হয়ে, ঈমান না হয়ে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও। এটা তাদের আশা। এটা কি আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে দিয়েছেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতর থেকে এটা হিংসাবশত, অহংকার বশত, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, হক স্পষ্ট, সত্য মিথ্যা স্পষ্ট, হক বাতিল কি অস্পষ্ট না। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল,
কাজেই হক স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, তারা সত্য মিথ্যা জানার পরেও, যে তারা চায় তোমাদেরকে তোমাদের ইমান থেকে সরিয়ে যেন তোমরাও বেঈমান হয়ে যাও, তোমরাও কাফের হয়ে যাও, তোমরাও মুরতাদ হয়ে যাও। এটা কাফেররা সব সময় চায়, সব সময় তারা চেষ্টা করে, সব সময় তার এই ষড়যন্ত্রে লেগে থাকে। মুসলমানদেরকে কিভাবে কষ্ট দেওয়া যাবে, এদেরকে কিভাবে পরাজিত করা যাবে, এদেরকে কিভাবে তাদের আমল নষ্ট করা যাবে, তাদের ইমানের ভিতরে কিভাবে সংশয় ঢুকিয়ে দেওয়া যাবে, তাদের ইমানের সাথে শিরকের সাথে কিভাবে মিশ্রিত করা যাবে, এটা সব সময় তারা লেগে থাকে, আমাদের পিছনে সর্বদাই তারা লেগে থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা ইমরানের 100 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। যে হে ঈমানদাররা, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যারা তোমরা ঈমান আনছো, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, যারা তোমরা ঈমানদার, কাজী তাদের কোনো দলকে তোমরা অনুসরণ করবে না। তাদের কোনো দলকে যদি তোমরা অনুকরণ করো, তাদেরকে আদর্শ বানাও, মডেল বানাও, তাহলে তারা কি করবে? ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, যে তারা তোমাদের ইমানের পরে তারা তোমাদেরকে কাফের বানায় ছাড়বে। কি আজকে তো এরকম হচ্ছে আমাদের মাঝে, যে নামে মুসলিম আমরা, কিন্তু আসলে কাফের সব কৃষ্টি কালচার, আদর্শ, শরীরে, কথাবার্তায়, আচরণে, বাড়িতে, ঘরে, বাসায়, সব জায়গায় কি ওদেরই যেন আমরা অনুকরণ করে চলছি। সুতরাং তারা কি মোটামুটি একরকম সফল কাম হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয় কাফেররা কানু লাকুম আদুওয়াম মুবিনা, তোমাদের স্পষ্ট শত্রু। যেমন অন্য জায়গায় বলেছেন ইন্না শাইতানা, যে নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন যে সূরা নিসার 101 নম্বর আয়াতে, যে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, যে নিশ্চয় কাফেররা তোমাদের স্পষ্ট শত্রু, অস্পষ্ট না। যদিও আমার সাথে আপনার সাথে লেনদেনে হোক, সম্পর্ক ভালো, আদান প্রদানে যে কোনোভাবে হোক, কিন্তু মূলত তারা আমাদের কি স্পষ্ট শত্রু। যে আমাকে সৃষ্টি করছে, যে কাফেরকে সৃষ্টি করছে, গোটা দুনিয়া যিনি পরিচালনা করেন, তিনি আমাদেরকে বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে তাদের থেকে তোমরা দূরে থাকো, তাদের থেকে তোমরা সতর্ক থাকো, তাদের বন্ধুত্ব গ্রহণ করা থেকে তোমরা দূরে থাকো। কেননা ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয় কাফেররা তোমাদের কি শত্রু। যদিও আমরা কি বন্ধু ভাবি, কিন্তু তারা আমাদের কি শত্রু। প্রিয় ভাইরা, তারা কি চায় দেখেন, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া, তারা যেমন কাফের, তারা চায় যে তোমরাও কাফের হয়ে যাও, তাহলে কি হবে? ফাতাকুনুনা সাওয়া। সৌদি আরবে একটা ভাষায় আছে যেটা তারা বলে যে সাওয়া সাওয়া, মানে সমান সমান। তারাও কাফের, তোমরাও কাফের, কাজে সমান সমান হয়ে গেলা। তারাও জান্নাতে যেতে পারবে না, তোমরাও জান্নাতে যেতে পারবে না। তারাও জাহান্নামে যাবে, তারাও চাই তোমাদেরকেও জাহান্নামে কি নিয়ে ছাড়তে, নিয়ে যেতে সর্বদাই তারা প্রচেষ্টায় লেগে থাকে। তারা যেমন কি আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিহায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে মাগদুব, দাল্লিন কারা? ইহুদ এবং নাসারা। এরা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট, এরা আল্লাহ তাআলা লানতের উপরে আছে। তারাও চায় যে তারা যেমন লানত, আল্লাহ তাআলা অভিশপ্ত বান্দা, তারা যেমন জাহান্নামী, তারাও চাই কি তোমরাও জাহান্নামী হয়ে যাও। তাহলে হবে কি? ফাতাকুনুনা সাওয়া, সাওয়া সাওয়া, মানে সমান সমান হয়ে যাবে তোমরা। তারাও জাহান্নামের আগুনে পড়বে, তোমরাও জাহান্নামের আগুনে পড়বে। সর্বদাই তারা কি, আপনি কাফের বলেন, মুশরিক বলেন, যে কোনো হিন্দু বলেন, বুদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত অমুসলিম আছে, তাদের সবারই কি চেষ্টা একটাই, তাদের মনের আশা এটাই যে আমরা যেমন কাফের, তারাও কাফের হয়ে যাক, আমাদের মতো তারা হয়ে যাক। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে তার পরিণতি কি হবে এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে যারা তোমরা ঈমান আনছো, এই ঈমান আনাটা যে কত বড় নিয়ামত। আল্লাহু আকবার। যে ঈমানের উপর আমি আসি, আল্লাহ তাআলা আমাকে মুমিন হিসেবে পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি মুসলিম ঘরের সন্তান, জান্নাতের আশা আমি করতে পারি, আলহামদুলিল্লাহ। কাজে এই যে কত বড় যে একটা নিয়ামত, আর যদি আমি কাফের হয়ে মৃত্যুবরণ করি, এর পরিণতি যে কত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন কি, সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলেন
যে ওয়ালা ইয়াজালুনা ইকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যে তারা সর্বদাই লেগে থাকে তোমাদেরকে তোমাদের দিন থেকে তাদের সাধ্যমতো তোমাদেরকে ফিরিয়ে নিতে, তারা সর্বদাই চেষ্টা করে। ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আর যারা তোমাদের মধ্যে থেকে তোমাদের দিন থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, যারা তোমাদের দিন থেকে ইসলাম থেকে সরে যাবে, তাদের পরিণতিটা কি হবে? যে ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত, আর যে এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, যে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করবে, যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, ওয়া হুয়া কাফিরুন, কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই যে দুনিয়ার যত ভালো কাজ আছে, আমাদের দুনিয়ার যত কল্যাণকর কাজ আছে, সব কি হয়ে যাবে? হাবিতাত, সব বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কাজে দুনিয়া এবং পরকালে আমাদের কোনো কি এই কাজগুলো কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। সুতরাং অনেক মানুষ আছে যারা কি ইমানদার অবস্থায় থাকে, কিন্তু মৃত্যুর আগে কি তারা ইমান নিয়ে মরতে পারে না। একটা হাদিস আছে, লম্বা একটা হাদিস আছে, যে সারা জীবন সে কুফরির উপর থাকে, কিন্তু মৃত্যুর আগে সে কি ইমান নিয়ে মৃত্যুবরণ করে। কাজেই আমরা সবাই মুমিন, আলহামদুলিল্লাহ মুসলিম, কিন্তু মৃত্যুর আগে কি আমি আমার ইমান নিয়ে মরতে পারবো কিনা এটা কিন্তু আমি আপনি জানি না। এই জন্য সর্বদাই আল্লাহর কাছে দোয়া করা দরকার, যে আমরা যেন ইমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইমান অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে যারা তোমরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবা, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের আমল নষ্ট হয়ে যাবে। ওয়া উলাইকা আসহাবুন নার, আর তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে, তারা জাহান্নামের অধিবাসী হবে। আর এটাই কাফের রাসা, যে ফাতাকুনুনা সাওয়া, তারাও কাফের তোমরাও কাফের হয়ে যাও, তাহলে তোমরা সমান সমান হয়ে যাবা। আর সমান সমান হলে কি তোমরা সকলে কি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা। সুতরাং আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, আশ্রয় দান করুক, রক্ষা করুক। হুম ফিহা খালিদুন, আর যারা জাহান্নামী হবে তারা স্থায়ী হবে। যারা ঈমান নিয়ে মরতে পারবে না, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা স্থায়ী তারা জাহান্নামে বসবাস করবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহকে যথাযথ ভয় করার তৌফিক দান করে। যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটিকে আপনি জিজ্ঞাসিত হবেন না? যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এটি সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না? অবশ্যই জিজ্ঞাসিত হবেন। যে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন সতর্ককারী রূপে, সুসংবাদ দাতা রূপে, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সকলেই প্রশ্নবিদ্ধ হবে। আর যাদের কাছে পাঠানো হয়েছে তারাও কি প্রশ্নবিদ্ধ হবে, তাদেরকেও প্রশ্ন করা হবে, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন যে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, যে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, তাদের কাছে যাদেরকে পাঠানো হয়েছে দূত হিসাবে, সতর্ককারী হিসাবে যাদেরকে পাঠানো হয়েছে, কাদেরকে পাঠানো হয়েছে? যারা নবী রাসূল, তারাও যেমন জিজ্ঞাসিত হবে, ওয়ালানাসআলান্নাল মুরসালিন, এবং যাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমি যে ঈমান নিয়ে আছি, যে ইসলাম নিয়ে আছি, এটা নিয়ে অবশ্যই আমাদেরকে কি জিজ্ঞাসা করা হবে যে আমি ইসলাম আনার পরে আমি সঠিকভাবে আমল করছি কিনা, ইসলামকে যথাযথ পালন করছে কিনা, ইসলাম আনার পরে যে হক, সে হক আমি পালন করছে কিনা। আল্লাহ রাসূল খুতবাতে কিন্তু বলতেন, যেটা আমরা সব খতিবরাই বলে, যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আল্লাহকে যথাযথ ভয় করা, এবং ওয়ালা তামুতুন্না, খবরদার, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না, এখানে কি মানে তাগিদ দেওয়া হয়েছে, তাগিদের উপরে তাগিদ, যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। কারণ মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করে তার পরিণতি কি হবে? আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী। আর জাহান্নামের আগুন কি দিয়ে আল্লাহ, লাকড়ি কি? মানুষ এবং কি পাথর। ওকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে কি? মানুষ এবং কি পাথর। সুতরাং সেই ইন্ধন জাহান্নামের আগুনে যেন আমাদেরকে পুড়তে না হয়, জাহান্নামের শাস্তি যেন আমাদেরকে বুক করতে না হয়, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে কারা আমাদের বন্ধু হবে, কারা আমাদের শত্রু হবে। তারা সর্বদাই আমাদের পিছনে লেগে থাকবে। তারপরেও যদি সারা দুনিয়া কাফেরে ভরেও যায়, এদের উপরে আল্লাহ তাআলা মুসলিমদেরকে, মুমিনদেরকে বিজয়ী করবে, এটাও তিনি ওয়াদা দিয়েছেন।
যদি তার উপর আমরা কি সঠিকভাবে বিশ্বাস করি, ইমানের উপরে থাকি, তাকে মানি, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে বিজয়ী করবেন। যেমন বদরের যুদ্ধে বিজয়ী আল্লাহ তাআলা কি রাসূলদেরকে দিয়েছেন। অল্প সংখ্যক মানুষ বেশি মানুষের উপরে বিজয় লাভ করবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি আমরা সেই মতনে, যদি সেই তাওহীদপন্থী হই, যদি সেই ঈমান আমাদের থাকে, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা কি তিনি বাস্তবায়ন করবেন। প্রিয় ভাইরা, যেমন একটা ঘটনা যে দেখেন, আউস এবং খাজরাজ দুইটা কি ইহুদি জাতি ছিল। আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনাতে নিয়ে আসলেন কারা? আউস খাজরাজ না, ইহুদি জাতি ছিল না। এই আউস খাজরাজ তারা মুশরিক ছিল। যখন তাদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তাদেরকে ভ্রাতৃত্ববোধ করে দিলেন, তাদের ভিতরে যে 40-50 বছর যাবত যে যুদ্ধ লেগেছিল, হিংসা বিদ্বেষ, পারিবারিক বংশীয় গোত্রীয় যে শত্রুতা ছিল, এটা যখন আল্লাহ রাসূল দূর করে দিলেন, তাদেরকে ঈমানদার বানিয়ে, তাদেরকে আলোকিত করে যখন তাদেরকে হেদায়েত তারা পাইল, তখন কি ইহুদিরা কি তাদের ভিতরে জ্বলতেছিল যে এরা এতদিন শত্রুতা ছিল, আমরা তাদের মধ্যে বাণিজ্য করতাম, তাদের কাছে আমরা বড়াই করতাম, আমরা তাদের উপর কর্তৃত্ব খাটাতাম, এখন এটা আমাদের ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেটা এখনো কি ইহুদিরা চাচ্ছে যে মধ্যপ্রাচ্যটাকে তারা কি চাচ্ছে যে মধ্যপ্রাচ্য তাদের অধীনে আসুক। যেমন বিশ্বের মধ্যে 5 জন মোড়ল আছে, 5টা পরাশক্তি আছে, যে তারা চাই কি পুরো বিশ্বটাকে তারা রাজত্ব করতে। এই মধ্যপ্রাচ্যটাকে কি ইহুদিরা চাচ্ছে যে মধ্যপ্রাচ্যটা তারা কর্তৃত্ব করবে। ইহুদিরা কি আউস খাজরাজের দেখলো 2 ভাই, আউসের এক ভাই, খাজরাজ গোত্রের এক ভাই, তারা দুইজনে কি মানে বন্ধুসুলভ কথাবার্তা বলতেছে। দেখেন এরা কত শয়তান। ইহুদি এসে কি করলো, তাদের দুইজনের মাঝে তাদের যে পূর্ব শত্রুতা ছিল, এমন একটা কবিতা তারা সে পাঠ করলো যে পূর্ব শত্রুতা তাদেরকে স্মরণ করিয়ে দিল। দেখেন এমন একটা কবিতা পাঠ করলো, তাদের ভিতরে যে একটা শত্রুতা ছিল, এটা যখন তাদেরকে মনে করে দিল, 2 ভাই আবার কি যে বন্ধুসুলভ কথাবার্তা বলতেছে, দুইজনে আবার লাঠি নিয়ে নিছে যে একজন আরেকজনকে মারার জন্য, একজন আরেকজনকে মারার জন্য কি লাঠি নিয়ে নিছে। তখন এই ঘটনা যখন আল্লাহ রাসূলের কাছে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তাদেরকে নাসিহা করলেন, তাদেরকে উপদেশ দিলেন, এবং আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে সম্ভবত যে আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা পৃথক হইও না, তোমরা আলাদা হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা স্মরণ করো। আমাদের উপর আল্লাহ তাআলার যে নিয়ামত, সেটাকে যেন আমরা স্মরণ করি। তারপরে বলেন ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের ভিতরে যে শত্রুতা ছিল, এটা বন্ধুরূপে আল্লাহ তাআলা যেন তোমাদের অন্তরকে বন্ধুসুলভ যেটা আল্লাহ করে দিলেন, তারপরেও তোমরা আবার লেগে গেলে। কিন্তু ইহুদিরা সর্বদাই এটা তাদের পছন্দ না যে মুসলমান তারা মিশে থাকুক, তাদের ভিতরে ঐক্য তৈরি হয়ে যাক। কাজে এটা কি কখনো ইহুদিরা চায় না। যেমন দেখেন যে কি বলে সিরিয়াতে যে বহুত দিন পরে তারা বাশার আল আসাদ, সে 24 বছর সম্ভবত রাজত্ব করলো, তার আগে তার বাবা করছে 30 বছর। এই যে তারা 50+ তারা রাজত্ব করার পরে এরা ছিল শিয়া। যখন সুন্নিরা এই ক্ষমতা বা এই সিরিয়াকে যখন একটু আয়ত্ত নিয়ে আসলো, এই 24-48 ঘন্টার ভিতরে প্রায় 500-র অধিক কি করছে, রকেট নিক্ষেপ করছে, হামলা করছে, যেন এদের ভিতরে যদি ঐক্য হয়ে যায়, এরা যদি মাথা চারা দিয়ে উঠে যায়, তাহলে এই মধ্যপ্রাচ্যটাকে তারা কর্তৃত্ব খাটাতে পারবে না, তাদের ক্ষমতা, তাদের মরলগিরি নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা সর্বদাই সবসময় তারা চেষ্টা করে যে মুসলমানরা যেন কি তারা বিচ্ছিন্ন থাকে, এরা যেন ঐক্যবদ্ধভাবে না থাকতে পারে। এদের ভিতরে তারা যেখানেই থাকুক, সর্বদাই তারা প্রত্যেকটা মুসলিম দেশে তাদের এজেন্ট রেখে দিয়েছে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে একটা মানে অনৈক্য সৃষ্টি করার জন্য সবসময় তারা কাজ করে। সুতরাং এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা, যারা তোমাদের দিনকে তামাশা, খেল তামাশা রূপে গ্রহণ করছে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। খবরদার, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। তারপরে দেখেন যে অল্প সংখ্যক মানুষ যদি আমরা ইমানের উপর থাকি,
আপনি অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করবেন, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। যেমন বদরের কথা বললাম, আরেকটা ঘটনা যেমন যে তোয়ালুত এবং কি জালুত, তোয়ালুত জালুতের ঘটনা আপনারা জানেন, যে মুসা আলাইহিস সালামের পরবর্তী ঘটনা, যে তালুত জালুতের উপরে কি বিজয় লাভ করছিল। তাদের সংখ্যা ছিল কিন্তু অল্প। এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরা বাকারায় উল্লেখ করেছেন। যেমন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, যখন এই তালুত তার সৈন্য বাহিনীকে নিয়ে যখন সে রওনা হলো জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তো আল্লাহ তাআলা বলেন যে তিনি বলেন যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, যে একটা নদী দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। তালুত তার সৈন্যবাহিনী যারা আছে, যারা মুমিন, তাদেরকে বলতেছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিন্নু ফালাইসা মিন্নি, সেই নদী থেকে যারা পানি পান করবে তারা আমার অন্তর্ভুক্ত না। তারপরে বলেন যে ওয়ামাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর এই নদী থেকে যারা পানি পান করবে না, যারা পানি খাবে না, তারা আমার অন্তর্ভুক্ত। ইল্লা মানি গুতারফা গুরফাতাম বিয়াদি, তবে ওই সমস্ত ব্যক্তি যারা যারা হাত দিয়ে অঞ্জল পরিমাণ অল্প পানি খাবে তাদের কথা ভিন্ন। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, এই প্রায় 70-80 হাজার আল্লাহু আলাম এই সৈন্যবাহিনীর মধ্যে প্রায় সবাই কি করলো, এই নদী থেকে পানি পান করলো। অল্প সংখ্যক সারা, আর সবাই নদী থেকে। অথচ তিনি আগেই বলে দিয়েছেন যে নদী থেকে যারা পানি পান করবে তারা আমার অন্তর্ভুক্ত না, আর যারা নদী থেকে পানি পান করবে না তারা আমার অন্তর্ভুক্ত। আর কি করলো, সবাই কি করলো, নদী থেকে পানি পান করলো। অল্প সংখ্যক, বলা হয় যে 313 জনের মতো অথবা 300+, এরকম কি মুমিন এই তালুতের সাথে তারা কি করে নাই, পানি পান করে নাই। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, যখন তারা এই নদীটা অতিক্রম করলো, এই তালুতের সাথে তাদের যে মুমিন ভাই ছিল, যারা মুমিন মুসলমান যারা সদস্য ছিল, যারা যুদ্ধের জন্য বের হয়েছে, বলো তারা বলল কি, অর্থাৎ যারা এই পানি পান করছে, পানি পান করার পরে তাদের আর হুঁশ নাই, তারা স্বাভাবিক অবস্থার মধ্যে নাই, যুদ্ধ করার মতো পরিস্থিতি তাদের আর নেই, তারা মাতালের মতো হয়ে গেছে, অথবা তাদের মধ্যে ত্রন্দা চলে আসছে, তারা ঘুমিয়ে যাচ্ছে, যুদ্ধ করার মতো তাদের পরিস্থিতি নাই। তখন এই যারা পানি পান করলো তারা বলল কি, যে এই জালুতের সৈন্যদের সাথে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের আর কি নাই। অথচ তালুত কিন্তু আগেই বলে দিয়েছিল যে তোমরা এই নদী থেকে খবরদার পানি পান করবে না, পানি পান করলে তোমরা আমার কি অন্তর্ভুক্ত না। তারপরে যারা পানি পান করে নাই, দেখেন যে অল্প সংখ্যক মানুষ যদি তারা সঠিকের উপরে থাকে তারাই বিজয়ী হবে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলার কৃতজ্ঞতাশীল বান্দার সংখ্যা খুবই কম, খুবই অল্প। তো আল্লাহ তাআলা বলেন যে ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা ধারণা করতে যে আল্লাহ তাআলার সাক্ষাৎকে, যে আল্লাহ তাআলার সাক্ষাৎ অবশ্যই আমরা কি লাভ করব। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, যারা এই অল্প সংখ্যক, যারা এই তালুতের যারা সৈন্য ছিল, তাদের মধ্যে একজন ছিল কি দাউদ আলাইহিস সালাম, যে নবী আমাদের দাউদ আলাইহিস সালাম। তখন কিন্তু সে নবী ছিল না, এই তালুতের একজন সৈন্য ছিল, সাধারণ একজন কি সৈন্য ছিল। এই তালুতের মধ্যে যারা সৈন্যবাহিনী ছিল তারা ওইরকম সৈন্য ছিল যে অল্প সংখ্যক, যারা তার নির্দেশনাকে মান্য করছে। যে তাদের কথা হলো যে অল্প সংখ্যক মানুষ, কামিন ফিয়াতিন কলিলাতিন, যে কত অল্প সংখ্যক মানুষ, গলাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করছে আল্লাহ তাআলার নির্দেশে। সুবহানাল্লাহ, তাদের ঈমান দেখেন কিরকম ছিল, যে কত অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় অর্জন করছে। তাদের এই বিশ্বাস তাদের ভিতরে কি ছিল, তাদের ঈমানটা সেরকম ছিল। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন। যখন এই তালুতের সৈন্যবাহিনী এবং এই জালুতের সৈন্যবাহিনী যখন মুখোমুখি হয়ে গেল, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি, যখন এই জালুতের সৈন্যদের সাথে তালুতের সৈন্যবাহিনী যখন মুখোমুখি হয়ে গেল, তারা বলল কি, দেখেন তারা বলল, অর্থাৎ যারা তালুতের সৈন্যবাহিনী যারা মুমিন, তারা বলল রব্বানা, হে আমাদের প্রতিপালক, আফরিক আলাইনা সবরা, আমাদের উপর আপনি ধৈর্য ঢেলে দিন। যে এর আগের আয়াতে গেল কি, যে আল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।
সুতরাং সর্বদাই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, যদি আমরা সেই ধৈর্য ধারণ করতে পারি। যে আল্লাহ তাআলা দেখেন এই ঘটনা আমাদের জন্য কি, এই যে কোরআন যে বলা হয় যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ বাণী, সে কোথাকার তালুত জালুতের ঘটনা, কত শত শত হাজার হাজার বছর আগের ঘটনা, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য সিলেবাস করে দিয়েছেন, আমাদের জন্য, আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য, আমাদের ইমানকে তাজা করার জন্য, যেন আমরা হকের উপর সর্বদাই অটল থাকতে পারি। যে আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতেছেন, রব্বানা আফরিক আলাইনা সবরা, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর আপনি আপনার ধৈর্যকে, অর্থাৎ আমাদের উপর আপনি ধৈর্যকে ঢেলে দিন, অর্থাৎ যে কোনো পরিস্থিতি আমাদের হোক না কেন যেন আমরা ধৈর্য ধারণ করতে না পারি, যুদ্ধের ময়দান থেকে যেন আমরা পলায়ন না করতে পারি। রব্বানা আফরিক আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা, আমাদের অবস্থানকে, আমাদের পাকে আপনি মজবুত করুন, দৃঢ় রাখুন। তারপরে বলেন যে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফেরদের উপরে আমাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহু আকবার। তিনটা কথা, একটা হলো যে ধৈর্যের কথা, একটা হলো যে আমাদের পাকে, আমাদের অবস্থানকে আপনি দৃঢ় রাখুন, এবং কাফেরদের উপরে আমাদেরকে আপনি কি করেন, সাহায্য করেন। তারপরে দেখেন এই অল্প সংখ্যক মুমিন, অল্প সংখ্যক সৈন্যবাহিনী, এই বিশাল সৈন্যের উপর আল্লাহ তাআলা কি করলেন, বিজয় লাভ করলেন। যে ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে তারা পরাজিত হয়ে গেল। ও ক্বাতালা দাউদ জালুতা, ওই দাউদ আলাইহিস সালাম, সে তখন কি ছিল, নবী ছিল না, সৈন্য ছিল। তো ও ক্বাতালা দাউদ জালুতা, এই দাউদ আলাইহিস সালাম কাকে হত্যা করলেন, এই জালুত ছিল সে কাফেরদের সৈন্যবাহিনীর, সে ছিল লিডার, সেনাবাহিনী। সুতরাং এই একে কে হত্যা করলেন, দাউদ আলাইহিস সালাম হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিলেন, তাকে রাজত্ব দিলেন। কি পরবর্তী সে নবী হলো, তাকে আল্লাহ তাআলা রাজত্ব দিলেন, তাকে ওয়াল হিকমাতা, তাকে প্রজ্ঞা দিলেন, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং তাকে যা শিক্ষা দেওয়ার তাকে তিনি শিক্ষা দিলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু, এইভাবেই আল্লাহ তাআলা এক পক্ষকে আরেক পক্ষ দ্বারা, অর্থাৎ মানুষের মধ্যে এক দল মানুষ দ্বারা আরেক দল মানুষকে প্রতিহত করেন। যদি এটা না থাকতো তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদ সবসময় লেগেই থাকতো। প্রিয় ভাইয়েরা, সুতরাং এখানে বলার উদ্দেশ্য যেটা, যে আমরা মুসলিম সংখ্যায় কম হতে পারি, মুসলমানদের মধ্যেও কত শিরিক বিদআত অভাব নেই, তো মুমিনের উপরে, ইমানের উপরে যদি আপনার সংখ্যা কম হন, তারপর আল্লাহ তাআলার উপর ভরসা করবো। আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসাকারী তারা তার উপর একমাত্র ভরসা করে। আমরা সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা করব। আমাদের যারা মুসলিম ভাই আছে তাদের জন্য আমরা দোয়া করব। যেখানে মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে তাদের জন্য আমরা অবশ্যই কি আল্লাহ তাআলার কাছে আমরা মন থেকে যেন তাদের জন্য আমরা দোয়া করতে পারি। তারপরে আরেকটা ঘটনা বলতে পারি, দেখেন যে আফগানিস্তান, এর আগে সাদ্দামকে হত্যা করা হলো, তারপরে গাদ্দাফি, আফগানিস্তান কত বছর অমুসলিমরা যুদ্ধ করে কত নারী পুরুষ, কত পরিবার যে হত্যা করেছে। এক ভাইয়ের একটা বইয়ে পড়েছিলাম যে এক ভাইয়ের ভাষ্য, এক মুসলিম ভাইয়ের, যে আমার পরিবারের সংখ্যা ছিল 12 জন, এই 12 জন সংখ্যা আমি আমার বাড়িতে রেখে বাজারে গেলাম বা কোথাও গেল, সে এসে দেখে যে তার ঘরে কেউ নাই, অর্থাৎ আকাশ থেকে মানে বিমান থেকে বোমা ফালাইয়া তার বাড়ি ঘরের যা 12 জন সংখ্যায়, মানে এমন অবস্থা হলো যে গুস্তের টুকরাগুলো এদিক সেদিক সরাই ছিটে আছে। 12 জন সদস্য মুহূর্তের মধ্যে শেষ। সে বলল তার ভাষ্য যেটা, যে আমি এই গুস্তের টুকরাগুলো সংগ্রহ করে 12 জন মানুষের সর্বোচ্চ 12 কেজি গুস্ত হবে, 12 কেজি এই শরীরের টুকরাগুলো সে একত্রিত করলো। তো এইরকম আফগানিস্তানে এই অমুসলিমদের আগ্রাসনে যে কত মানুষ, এরকম ভাবে সেখানে আপনার পাথর পরে এক মায়ের, এরকম ভাবে এক মায়ের ভাষ্য, সে পালানোর জন্য, সে আশ্রয়ের জন্য এক পাহাড়ে উঠতেছে। এই পাহাড়ে উঠতে গিয়া পাথর পরে, অর্থাৎ কি বলে আপনার শিলা বৃষ্টি হয় যেটা আর কি, এখন শীতকালে বরফ পরে, তো সে তার বাচ্চা নিয়ে উঠতেছে, উঠতে উঠতে একটা পর্যায়ে গিয়া সে তার বাচ্চা নিয়ে উঠতে পারতেছে না উঠতে পেরে সে নিজের জানকে বাঁচানোর জন্য তার বাচ্চাকে অর্ধেক, অর্থাৎ পাহাড়ের অর্ধেক পথে রেখে সে উঠে গেল। তার কয়েকদিন পরে, সপ্তাহখানিক পরে, সে মায়ের ভাষ্য যেটা, যে সপ্তাহখানিক পরে যারা মুসলিম যোদ্ধা তাদেরকে বলল যে আমার উমুক জায়গায় আমার সন্তানকে আমি রেখে আসছি, হয়তো সে পাথরে বরফের নিচে সে হয়তো মারা গেছে, তাকে তোমরা ভালো একটা জায়গায় কি করো, দাফন করে দাও।
একটা মা তার সন্তানের বিষয়ে মানে কত কষ্ট পেলে, বা এই যে মুসলমানদের মধ্যে যে একটা আগ্রাসন বা এই কাফেরদের একটা জুলুম অত্যাচার তারা যে সব সময় চালাচ্ছে, তারপরেও কি তারাই যেন মানে তারপরে মুসলমানরা শত্রু। এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য যেখানেই থাকি না কেন আমরা তাদের জন্য দোয়া করব। এবং আমাদের একটা আশা আছে যে জান্নাতে পাওয়ার পরকালের একটা আছে, যেটা তাদের নাই, যেটা আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়ালামুন কামা তা'লামুন, যে আল্লাহ তাআলা বলেন যে ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়ালামুন, যে তোমরা যেমন কষ্টের সম্মুখীন হচ্ছ, ফাইন্নাহুম ইয়ালামুন, তারাও কিন্তু কষ্টের সম্মুখীন হচ্ছে, তোমরা যেমন কষ্ট পাচ্ছ তারাও কষ্ট পাচ্ছে, তবে কামা তা'লামুনা ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা যেমন আশা করো আল্লাহর কাছ থেকে, কি আশা করি আমরা, যে পরকালীন যে একটা শান্তি, পরকালীন যে একটা মুক্তি, জান্নাত পাওয়ার যে আমরা একটা আশা করি, ওয়া তারজুনা মিনাল্লাহি, যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা পরকালীন যে আল্লাহ তাআলার একটা কিছু আশা করো, ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তারা সেটার আশা করে না। আসলেই তো তারা সেটার আশা করে না, দেখি তো তারা মুসলমানদের পিছনে সবসময় লেগে থাকে, যেন এরাও বেদিন হয়ে যায়, এরাও মুরতাদ হয়ে যায়, এরাও কাফের হয়ে যায়। ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা প্রজ্ঞাশীল এবং তিনি মহাজ্ঞানী। প্রিয় ভাইরা, সুতরাং আমাদের জন্য যথেষ্ট একমাত্র আমাদের রব ছাড়া কেউ নাই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? সুতরাং আমাদের জন্য যথেষ্ট একমাত্র কে? আল্লাহ তাআলা। সর্বদাই তারা আল্লাহ তাআলার নূরকে, আল্লাহ তাআলার দ্বীনকে তারা নির্বাপিত করার জন্য তারা সর্বদাই চেষ্টা করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবাতে যে ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে আল্লাহ তাআলার আলোকে তারা মুখের ফু দিয়ে যেন তারা কি করে দিবে, তারা নিভিয়ে দিবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, অথচ আল্লাহ তাআলা চান তার আলোকে আলোকিত করতে, তার দ্বীনকে টিকিয়ে রাখতে, হেদায়েতকে টিকিয়ে রাখতে, যদিও তারা কি করে, অপছন্দ করে। আমাদের দেশে যে সাম্প্রতিক সময়ে যে দাঙ্গামা যে লেগে আছে, কি কারণে? হিন্দুদের কারণে। একটা ইসকন সংগঠন হিন্দুদের একটা কি উগ্রবাদী সংগঠন, এটার কারণে যে যত ঝামেলা হচ্ছে, এটার কারণেই এই ইন্ডিয়ার সাথে আরো সম্পর্ক নষ্ট হচ্ছে, এটার কারণেই মূলত দেখেন ইসকন কারা, হিন্দুদের একটা হিন্দু বেশধারী, মূলত কি তার হিন্দু বেশধারী ইহুদিদের একটা কি সংগঠন। এটার যারা নীতি নির্ধারক প্রায় অর্ধেকেরও বেশি, 60% সবল ইহুদি। এটা ইসকনের এক সদস্যের কথা। তাদের যারা নীতি নির্ধারক, যাদেরকে তাদের কমান্ড দেয়, অধিকাংশ হল ইহুদি। এবং এটা নদিয়া জেলার পাশে মায়াপুরে এদের কি মেইন আপনার কি বলে অফিস। এটা মূলত হয়েছিল, এটা যেখানে জন্ম হয়েছিল এটা হলো আমেরিকা। ইন্ডিয়াতে কিন্তু ইসকনের জন্ম না, এখান থেকে এটার সৃষ্টি না, এটা হয়েছে মূলত আপনার থেকে। এদের মেইন যে সমস্যা দেখেন, বাংলাদেশে এদের কি যে উস্কানিমূলক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে, এটা হচ্ছে তাদের কি মেইন উদ্দেশ্য। এটা একটা উগ্রবাদী সংগঠন। তাদের মেইন থিওরি কি? চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে যে নির্জবন করো আজি সকল ভুবন। মানে কি? যে নির্জবন করো আজি সকল ভুবন, যার অর্থ হলো যারা সারা পৃথিবীকে, জবন মানে মুসলমান মুক্ত করা, জবন মানে মুসলমান মুক্ত করা, যে সারা পৃথিবী কি করো, তোমরা মুসলমান মুক্ত করো। তাদের মেইন থিওরি হয়েছে এটা, এই ইসকনের মেইন থিওরি হয়েছে এটা। এরা হিন্দু, কিন্তু হিন্দুদের মেইন বেসিক যে মেইন যে কনসেপ্ট, এটা তারা গ্রহণ করে না, বরং তাদের নিজস্ব কনসেপ্টটা তারা হিন্দুদের উপরে চাপিয়ে দেয়। এই জন্য এদের থেকে আমাদের কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। বাংলাদেশে তাদের উদ্দেশ্য কি? বাংলাদেশে এদের উদ্দেশ্য কি? প্রায় 10টা রাষ্ট্রে ইসকন কিন্তু নিষিদ্ধ, তাদের কার্যক্রম সবকিছু নিষিদ্ধ। বাংলাদেশে এরা অনেক দূর আগায় গেছে। ইতিপূর্বে যত আপনার কি বলে বুয়েটের ছাত্র মারা গেল, কিছুদিন আগে আমাদের এক ভাই মারা গেল, এরকম অনেক ভাই মারা গেছে যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইসকনের সদস্য। সুতরাং এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এদের সনাতন মন্দির যেগুলো আছে, এদের কয়েকটা কার্যক্রম আমি বলি, যে বাংলাদেশে এদের মেইন কার্যক্রমের মধ্যে একটা হলো যে সনাতন যত মন্দির আছে মন্দিরগুলো দখল করা। যেমন ঢাকার স্বামীবাগে কিন্তু এদের মেইন সেন্টার। সেই মেইন সেন্টার তাদের কিন্তু কি ওইখানে, এটা ছিল সনাতনদের আন্ডারে সেই মন্দিরটা, তারা সেটাকে গ্রহণ করে, মানে পিটিয়ে তারা সেটাকে নিজেদের করে নিয়েছে। পঞ্চগড়ে
সনাতনদের পিটিয়ে তার এলাকা ছাড়া করে ইসকন মন্দির তারা বানাইছে। তারপরে ঠাকুর ঘরে এক হিন্দুকে তারা মেরে তারা সেইখানে আপনার এই হিন্দু তারা মানে মন্দির দখল করছে। বাংলাদেশের যত মসজিদ আছে দেখবেন এই স্বামীবাগে ওইটার পাশে একটা মসজিদ আছে, একবার কিন্তু তারাবি বন্ধ করে দিয়েছিল, যে তারাবির সময় যদি পাশে গান বাজনা চলে, যদি আপনার ডিজে গান চালায়, যদি হাই স্পিড দেওয়া যদি এখানে কিছু বাজে, আপনি তারাবি নামাজ পড়তে পারবেন না, শুনতে পারবেন। তাদেরকে শুধু বলতে গেছে যে আপনারা তারাবির সময় এটা বন্ধ রাখেন, তারাবির পরে বাজান। পুলিশ প্রশাসন, এখানে প্রশাসন তখন তাদের ছিল, প্রশাসন এনে শেষ পর্যন্ত মসজিদে তালা লাগাইতে বাধ্য হয়েছে। এরকমভাবে যত দেখবেন নিম্ন বর্ণের যারা হিন্দু, এগুলো হলো তাদের মেন উদ্দেশ্য। মানে হিন্দুদের মধ্যে তো অনেক ভেদাভেদ আছে, তো নিম্ন বর্ণের যারা হিন্দু তাদেরকে নিয়ে তারা তাদের দলকে বাড়ি করে। যেমন আপনার সিলেটে মনে করেন যে চা বাগানে যারাই যত কর্মী আছে এগুলো তাদের মেন উদ্দেশ্য। তারপরে যত মেথরপট্টি আছে, স্বামীবাগে তাদের যে সেন্টার, তার পাশেই বিশাল মেথরপট্টি আছে হিন্দুদের আপনার আশ্রয়স্থল। এইরকমভাবে যত নিচু বর্ণের হিন্দু আছে তাদেরকে নিয়ে তাদের আপনার সংগঠনকে তারা তাদের দলকে বাড়ি করে। তাদের আরেকটা উদ্দেশ্য হলো যে সাম্প্রদায়িক সংগঠন বৃদ্ধি করা। তাদের মধ্যে অনেক সংগঠন আছে, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। তাদের কি এদের মধ্যেই বিভিন্ন সংগঠন আছে। তারপরে দেখবেন এই যে অনলাইনে আমরা বিভিন্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কার্টুন বানা বা রাসূলকে নিয়ে যে অবমাননা করে, দিনের অবমাননা করে, ইসলামের অবমাননা করে অনলাইনে যতগুলো, তার 90% হলো এই ইসকনের সদস্য। 90% ইসকনের সদস্য। বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে হিন্দু নাই। মাদ্রাসা বোর্ডের দেন প্রধান কি হিন্দু। এগুলো কারা করছে? এরা শত শত কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে প্রত্যেকটা সেক্টরে তারা মেন জায়গাতে হিন্দু বসায় রাখছে। তাদের কি বিশাল একটা পরিকল্পনা। সুতরাং এই ধরনের পরিকল্পনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, এবং যেন আমরা যারা মুমিন মুসলমান আছি যেন সর্বদাই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, যেন আমরা ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। الحمد لله رب العالمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صفيه من خلقه وحبيبه اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام وانصر المسلمين ودمر أعداء الدين وانصر عبادك الموحدين وكن للمستضعفين والمظلومين ودمر الطغاة والمعتدين يا رب العالمين اللهم عليك باليهود الغاصبين والصهاينة الغادرين الله واجعل عليهم عذابك ورجزك اللهم اشف مرضانا اللهم اشف مرضانا وعاف مبتلانا وفك أسرانا وارحم موتانا وانصرنا على عبادنا يا رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله اذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون.